কলেমা প্রসার করেছেন, ওই টাইমে জাহান্নামের বার্তা দিচ্ছেন, জাহান্নামের ভয় বলছেন, ওই টাইমে আবু লাহাব আঙ্গুল তুলে বলেছিলেন, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মটাই আমাদের কাছে ভালো, এই জন্যই তুমি আমাদেরকে ডেকেছো। আমার আল্লাহ পাকের কোনো কথাটা যদি বলা আমার আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, তাহলে বুঝা গেল পৃথিবীর জমিনে যারা নবীকে অপমান করবে, যারা নবীর সঙ্গে দুশ্মনী করবে, তাদেরকে আমরা কোন মন থেকে ঘৃণা করব, কিন্তু আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, কারণ আমার আল্লাহ সব করতে পারবে, কিন্তু নবীর বেয়াদবি আল্লাহ সহ্য কখনো করবে না। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ পাকে যথেষ্ট, আল্লাহ পাকে জবাব দিয়ে দিয়েছে। অনেকের মুরিদরা, আপনার ভাইদের বক্তারা, বড় বড় স্কলাররা ঘন্টা করে সোশ্যাল মিডিয়ায় সেই নবীর ব্যাপারে কটু কথা বলতেছে। ভারতবর্ষের জমিনে আমরা যদি মারামারি করি, তো মারামারি করার কারণে কোথায় যেতে হবে? জেলে। নাকি বলেন না? জেলে যেতে হবে। তো অল্প থেকে ঘৃণা তাদেরকে করো, আর এই জিনিসটাকে মনে রেখে দাও যে আমাদের ছিল, আমাদের ব্যাপারে আমার আল্লাহ পাকের কাছে সূরা নাযিল করে যে বিশ্ববাসীকে জানিয়ে দিল, শোনো যারা আমার হাবিবের প্রতি আঙ্গুল তুলবে তাদের জবাব আমার আল্লাহই দিয়ে দেবে। শুধু আল্লাহ হয় নাই, সূরা লাহাবের তরজমাটা পড়লে বুঝতে পারা যায় যে সূরা লাহাবের মধ্যে প্রমাণিত ধ্বংস হয়ে যায় আবু লাহাবের হস্তদ্বয়, এবং সে ধ্বংস হয়ে গেছে, তার ধন সম্পত্তি সন্তানাদি কোনোই কাজে আসেনি। এখন সে এবং তার স্ত্রী আগুনে জ্বলবে, অর্থাৎ জাহান্নামে পড়বে। আল্লাহ পাক জাহান্নামে বলে বলে দিয়েছেন, ওই আবু লাহাবকে সূরাটার নাম আবু লাহাব দেওয়া হলো। এই মুসলমান আব্বাজি আমার, এই সূরাটা যদি কেউ নামাজে পড়ে ডবল নেকি দান করা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ডবল নেকি দান করা হবে। আমি যখন একটা সিরাতের কথা বলতে চাইছিলাম, রাসূলুল্লাহর চোখের জলে ইসলাম গড়া জীবনী আপনারা শুনেছেন। 2 থেকে 3 মিনিট সময় নিব, চুপ করে বলে আমার মায়ের ওয়াজের মধ্যে ইনশাআল্লাহ আমি ঢুকে যাব। চলো আমি বলতে চাইছিলাম, ওই দয়ার নবী মায়ার নবী রাহমাতুল আলামিন নবী মুস্তাফা যখন নবী ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত দিতেছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, বড় বড় শয়তানের লিডাররা বাবা দুশমন হয়ে দাঁড়ালো। আবু জেহেলের কাছে আল্লাহ বলতে যে শোন শোন শোন, এই মুহাম্মদকে কিভাবে কাজ করা যায়, এই মুহাম্মদকে কিভাবে মারা যায়। আবু জেহেল বলেছিল অসুবিধা নাই, রাস্তা দিয়ে যখন হাঁটবে তাকে আমি একটা পাথর ছুঁড়ে মারবো মাথাতে, সে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেছিল তুমি যদি এই কাজটা করতে পারো তোমার জন্য ভালো মেলানো হবে। আবু জেহেল মুস্তাফা রাস্তা দিয়ে ঢুকে ঢুকে হেঁটে আসতেছেন, হঠাৎ করে একটা পাথর যখন আমার রাসূলুল্লাহর পেছনে মেরে দিয়েছে, সেই পেছনে আপনার কাছে রক্ত টপ করে পড়ে চলে আসতেছে। আপনার মাথায় হাত রেখে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে গিয়ে কাবার উপরে মাথা দিয়ে আরাম করতেছে। এই দৃশ্যটা দেখলো হযরত হামজার স্ত্রী আপনার দাসী কুয়াতে পানি আনতে গিয়েছে, আবু জেহেল পাথর মেরেছে। এই মুসলমান আব্বাজি আমার, নবীজির চোখের জলে ইসলাম গড়া আলা মুসলমান। আমরা আকা মুস্তাফা এই দৃশ্যটা যখন ওই দাসীটা দেখলো, দেখার পরে হামজার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, ওগো মালিকিনী, আজকে আমি একটা দৃশ্য দেখেছি। বলে কি দেখেছো বলো? বলে তাকে আমরা বলি আল আমিন, তাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। টাইটেল পড়েছে সত্যবাদী, ওই মুহাম্মদের পেছনে ওই আবু জেহেল পাথর মেরে দিয়েছে।